উত্তরবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। প্রখর রোদে নাজেহাল শিশু থেকে বয়স্ক সকলেই। এরই মধ্যে শেষ হয়েছে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি। গরমের জেরে সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়ারা। এই পরিস্থিতিতে ছুটির সময়সীমা বাড়ানোর দাবিতে শিলিগুড়ির ডিআই অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। Not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। উত্তরবঙ্গের সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর যেভাবে গরম বাড়ছে তাতে নির্ধারিত সময় অনুযায়ী স্কুল খোলা রাখলে পড়ুয়াদের অসুবিধা বাড়বে। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত কয়েকদিন ছুটি বাড়ানো প্রয়োজন। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাপপ্রবাহে পড়ুয়াদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে জানান সংগঠনের সদস্যরা। দেখুন, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এসেছিলাম। আপনারা প্রত্যেকেই জানেন, উত্তরবঙ্গ জুড়ে, সমগ্র শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ জুড়ে যে তীব্র গরমের দাবদাহ, এই মুহূর্তেই খুলে দেওয়া হলো সরকারি স্কুলগুলো, সেটা প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক হোক। এই মুহূর্তে আমরা দেখছি, গতকাল বিভিন্ন পোর্টালের মাধ্যমে দেখলাম যে স্কুলে বাচ্চারা যাচ্ছে, অতিষ্ঠ হয়ে পড়ছে, প্রচুর বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। অভিভাবকদের জন্য একটা বড় চিন্তার বিষয়। আর এত বারবার ঘন ঘন স্কুল বন্ধ করাটা উচিত নয়। শিক্ষা ব্যবস্থা এমনি তলানিতে গিয়ে ঠেকেছে। এই মুহূর্তে যখন আমরা দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কলকাতায় একটু গরম লাগে, এখানকার হাওয়া খেতে দার্জিলিং চলে আসেন, মোমো খেয়ে আবার ফেরত চলে যান। আর উনার আধিকারিকরা উনার মতনই দিনের বেলা এসি ঘরে বসে থাকে, এসি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, এবং রাতের বেলা হলে বৈশাখী মেলায় গিয়ে রাশিয়ান জলপুরির শো দেখে। সুতরাং ইনারা বুঝবেন না মানুষের কি কষ্ট, মানুষের কি বেদনা। অভিভাবকদের কথা চিন্তা করছি, এবং সব থেকে বড়ভাবে ইনাদের বাড়ির কোনো বাচ্চা কাচ্চা সরকারি স্কুলে পড়ে না, পড়ে মধ্যবিত্ত ঘরের, গরিব ঘরের ছেলেমেয়েরা। তারা যখন স্কুলে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, তারা জটিল সমস্যায় ভুগছে, শারীরিকভাবে অসুস্থ হচ্ছে। তাই 6 দফা দাবি নিয়ে আজ আমাদের এই ডেপুটেশন ডিআই অফিসে ছিল যে অবিলম্বে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রত্যেকটা স্কুলগুলোতে, প্রাথমিক ও প্রাথমিক বর্গ স্কুলগুলোতে গরমের ছুটিটাকে এক্সটেন্ড করানো হোক, এবং তার সাথে যদি এটা অসম্ভব থেকে থাকে তাহলে প্রাতকালীন স্কুল, মর্নিং স্কুলগুলোকে চালু করানো হোক, এবং তার সাথে সাথে যেই স্কুলগুলোতে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে অ্যাটলিস্ট অমৃত জল প্রকল্পের মাধ্যমে সেখানে প্রত্যেকটা স্কুলে ঠান্ডা জলের ব্যবস্থা করা হোক। ফ্যানের হাওয়া, হাই স্পিড ফ্যানের হাওয়া, কুলারের হাওয়া শুধুমাত্র আধিকারিকরা খাবেন এবং গরিব বিদ্যার্থী শিক্ষার্থীর জন্য কোনো সুবিধা থাকবে না, এটা কিন্তু মহামঞ্চ মেনে নেবে না। তাই অবিলম্বে প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হোক। এবং আমরা এটাও ওনাকে আবেদন জানালাম যে আমরাও সাংসদের কাছে যাব, উনি যদি আমাদের একটা লিস্ট ধরে দেন ওনাদের দাবি কোন কোন স্কুলে পর্যাপ্ত ফ্যান নেই বা অমৃত জলের পাইপ লাইনের ব্যবস্থা নেই, সেই দাবি যদি পত্র উনি আমাদের একটা লিস্ট দিয়ে দেন, আমরাও সাংসদের কাছে যাব এবং সেই দাবি তুলে ধরবো, যাতে পরবর্তীতে সেখানে গিয়ে ওই সাংসদ তহবিল থেকে কিছু একটা করা যায় এই উত্তরবঙ্গের বিদ্যার্থীদের জন্য, ছাত্রদের জন্য। অবশ্যই আমরা বলছি যে এই গরমের ছুটিটা একটু এক্সটেন্ড করা হোক, আর যদি কোনোভাবে এটা ইম্পসিবল থাকে তাহলে প্রাতকালীন করা হোক। প্রচুর স্কুলে আমরা দেখছি টিনের শেড আছে, আমরা লক্ষ্য করেছি টিনের শেড আছে, সেখানে আপনি যখন ঢুকবেন আধিকারিকরা বসে আছেন এসি ঘরে, আর ছাত্রছাত্রীরা ঢুকছেন একদম ওই কি বলে ওটা, মাইক্রো ওভেনের ভিতর। এইটা কখনো মেনে নেওয়া যায় না। সুতরাং যেটাই হবে সমানভাবে হোক। মানুষের কথা সবসময় মহামঞ্চ আগেও বলেছে, আজও বসবে, বলে যাবে, এবং অবিলম্বে যদি আমাদের এই 6 দফা দাবি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাব এবং ডিআই অফিসে কম্বল বিতরণ করব।